জয় গুরু। বন্দে পুরুষোত্তম। অনেক দিন ধরে ঠাকুরের আলোচনা করিনি, তাই আমার মনটা খুব খারাপ। তো আজকে ঠাকুরের আলোচনা প্রসঙ্গ পড়ছিলাম, সেখানে একটা আলোচনা শুনে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে আলোচনাটা বলি। তারিণী শর্মা বলে একজন ছিলেন, তার 2 ছেলে আর তার স্ত্রীকে নিয়ে তার সংসার। ছেলে মেয়েদের জন্য খুব করেছেন, ছেলে মেয়েদেরকে খুব কষ্টে বড় করেছেন, তার পরিবারের জন্য বাড়িঘর সব করেছেন। তারিণী শর্মা মাঝে মাঝে মন্দিরে আসতেন। সকালে কিংবা সন্ধ্যায় যখন প্রার্থনা করার জন্য মন্দিরের গেট দিয়ে ঢুকতেন, তখন সব সময় হরিবল হরিবল করতে করতে ঢুকতেন। মন্দিরের যে দায়িত্ব ছিলেন জগনানন্দ দা, ওই দাদার সাথে খুব ওঠা বসা ছিল তারিণী শর্মার। ঠাকুরের কথা আলোচনা করতেন, মন্দিরে যখন আসতেন তার সাথে উঠা বসা করতেন। তো ছেলে পেলে যখন বড় হলো, ছেলে পেলে যখন মুখ ফুটতে আরম্ভ করলো, চোখ ফুটতে আরম্ভ করলো, ছেলে পেলেরা সবসময় আড্ডা মারতো আর খাওয়ার টাইমে এসে খাবার খেত। তো তারিণী শর্মা তাদের উপর খুব ক্যাচ ক্যাচ করতো, ক্যাট ক্যাট করতো। তো ছেলেরাও মুখে মুখে তর্ক করত। তার স্ত্রীও ছেলেদের হয়ে তার স্বামীকে বলতো, তুমি সব সময় ক্যাট ক্যাট করো ছেলে পেলেদের উপর, এই ক্যাট ক্যাট আর সহ্য হয় না। মানে একদিকে 2 ছেলে আর তার বউ, আরেকদিকে হয়ে গেছে তারিণী শর্মা। মন্দিরের দায়িত্ব যে ছিল জগনানন্দ দা, সে সকালে রোজ প্রার্থনা করার পর পায়চারি করতে পাড়াতে বের হতো, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার জন্য। তো সব দিনের মতো আজকের দিনেও প্রার্থনা করার পর পায়চারি করার জন্য মন্দির থেকে যখন বের হচ্ছেন, তখন দেখছেন তারিণী শর্মা বেদপত্র নিয়ে বেরিয়েছে। তখন জগনানন্দ দা বলছে, কি ব্যাপার তারিণী দা, কোথায় যাচ্ছেন? তখন বলছে, আর বলো না দাদা, এই সংসার হচ্ছে স্বার্থের সংসার। এত কষ্ট করে ছেলে পেলেদের বড় করলাম, পরিবারের জন্য কি না করলাম, সেই পরিবারের লোকজন এখন আমাকে সহ্য করতে পারে না। আর সংসার জীবন করব না, চললাম যেখানে যাওয়ার সেখানেই চললাম। তখন জগনানন্দ দা বললো, আরে দাঁড়ান দাঁড়ান তারিণী দা, কি বলে? বলছে, না, ওই বাড়িতে আর আমি আর একদিনও থাকবো না, সংসার জীবন একদম ছেড়ে দিব, লাস্ট জীবন আমি ঠাকুরকে নিয়েই চলবো। তুমি যে বলতা না সংসার জীবন কোনো লাভ নাই, ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কেউ নাই। তখন জগনানন্দ দা বলল, এই মন্দিরটা কার? তখন তারিণী শর্মা বলল, এই মন্দিরটা ঠাকুরের। তখন জগনানন্দ দা বলছে, ঠাকুর কার? তখন তারিণী শর্মা একটু ভেবে বলছে, ঠাকুর হচ্ছে আমাদের। তাহলে তুমি যাচ্ছ কোথায়? তুমি এই মন্দিরেই থাকবে। তো তারিণী শর্মা খুব খুশি হলো, এই বয়সে আর কোথায় যাবে, 70 বছর ধরে সংসার জীবন যাপন করছেন, সেখানে নেট ফল 0। তখন জগনানন্দ দা তারিণী শর্মাকে বলল, তুমি থাকতে পারবে তো সংসার ছেড়ে? তখন তারিণী শর্মা রাগে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই সংসারে আমি আর কোনোদিনও যাব না, ওই বাড়িতে আমি কোনোদিনও থাকবো না। সব সময় ছেলে পেলেরা গাল দেয়, বলছে তুমি আমার জন্য কি করেছো। আমি ছেলে পেলেদেরকে যদি কিছু বলি, আমার বউ আমাকে গাল দেয়। আমি মন্দিরেই থাকবো। তখন জগনানন্দ দা পল্টুকে ডেকে বলল, তারিণী দাকে গেস্ট হাউসে যেখানে থাকার রুম, ওখানে নিয়ে যা, তার বেডপত্রগুলো নিয়ে যা, নিয়মাবলী বলে দে মন্দিরে থাকার। তখন তারিণী শর্মা যখন মন্দিরের গেট দিয়ে ঢুকছিল,
তখন এক জায়গায় লেখা ছিল, এখানে ধূমপান করা, কোনো রকম নেশা করা একদম নিষেধ। তখন তারিণী শর্মা পল্টুকে বলল, কিরে পল্টু, এখানে কি বিড়ি খাওয়াও যাবে না? তখন পল্টু বলল, না, মন্দিরে কোনো রকম নেশা করা যাবে না। তখন তারুণীদা বলল, আরে বাসে ট্রেনেও তো লেখা থাকে ধূমপান নিষেধ, আমরা তো তবু ধূমপান করে দিই। তখন পল্টু বলল, না না, মন্দিরে থাকতে গেলে কোনো রকম নেশা করা যাবে না, নেশা করলে মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো তারুণীদার পকেটে ছিল 1 প্যাকেট বিড়ি আর একটা দেশলাই। সঙ্গে সঙ্গে বিড়ির প্যাকেট আর দেশলাইটা মন্দিরের বাইরে ফেলে দিল। তারপর মন্দিরে থাকা শুরু করলো। 1 দিন 2 দিন মন্দিরে থাকলেন। তারপর পরিবারের কথা মনে পড়তে আরম্ভ করলো, তার ছেলে পেলের কথা মনে পড়তে আরম্ভ করলো, তার স্ত্রীর কথা মনে পড়তে আরম্ভ করলো। 70 বছর ধরে সংসার করেছে, তাদেরকে কি ভুলা যায়? সে মন্দিরে থাকতো, কিন্তু তার মন সবসময় সংসারে পড়ে থাকতো। তার ছেলে মেয়েরা কি করছে, তার ছেলে মেয়েরা হয়তো তাকে নিতে আসবে, তার বউ বুঝি তাকে নিতে আসবে। এরকম করতে করতে দিন পার হয়ে যায়, 3 দিন 4 দিন 5 দিন, কিন্তু তরুণী শর্মাকে কেউ নিতে আসে না। তরুণীদা মনে মনে ভাবে, তার বড় ছেলে বুঝি তাকে নিতে আসবে। মন্দিরে কেউ আসলে সে দৌড় মেরে যায়, ভাবে তার ছেলে মনে হয় তাকে নিতে এসেছে। গিয়ে দেখে অন্য একজন লোক মন্দির পরিদর্শনে এসেছেন। কোনো মহিলার আওয়াজ শুনলে দৌড় মেরে যায়, ভাবে তার স্ত্রী মনে হয় তাকে ডাকতে এসেছে, কিন্তু কেউ আসে না। দিনের পর দিন সে কাঁদতে থাকে। মন্দিরে থেকেও তার মন সংসারে পড়ে থাকে, তার বউ বুঝি আসবে, তার ছোট ছেলে বুঝি আসবে। এই জিনিসটা জীবনানন্দ দা, যে মন্দিরের দায়িত্বে আছে, সে লক্ষ্য করে। তারুণীদা একা একাই তার ছেলে পেলে আর বউর জন্য কাঁদাকাটি করে। তখন জীবনানন্দ দা পল্টুকে দিয়ে তার বাড়িতে খবর পাঠায় যে তারুণীদা মন্দিরে আশ্রয় নিয়েছে, তোমরা যদি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাও। সেই কথা মতো পল্টু তারুণীদার বাড়ি গেল। বাড়িতে গিয়ে বলল, তারুণীদা আমাদের মন্দিরে আছে, আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে আসেন। সে খুব আপনাদের জন্য কান্নাকাটি করে, যে আসে সে দৌড় মেরে বের হয়, ভাবে তারুণীদাকে মনে হয় আপনারা নিতে এসেছেন। এইসব কথা বলে পল্টু সেখান থেকে চলে যায় এবং জীবনানন্দ দাকে গিয়ে বলে, পরিবারের লোক খুব খুশি আছে। তারুণীদার স্ত্রী বলছে, যাক, আপদ দূর হয়েছে, আপদ না আসলেই ভালো। তার ছেলে পেলেরা বলে, সারা জীবন কি এমন করেছে আমাদের জন্য, যাক, মন্দিরে আছে, মন্দিরেই থাক। তার ছোট ছেলেটা বলল, আমি বাবার সাথে একবার দেখা করতে যাব। এই কথাটা তারুণী শর্মা শুনে তার ছোট ছেলের প্রতি তার কান্নায় বুক ফেটে গেল, যে তার ছোট ছেলে হয়তো তাকে ভুলেনি। এরকম ভাবতে ভাবতে একটা লম্বা চওড়া ছেলে সন্ধ্যাবেলা এসছে মন্দিরে। জীবনানন্দ দা দেখে তো খুব খুশি, তারুণীদার ছোট ছেলে এসছে। তখন পল্টুকে ডেকে তার ছোট ছেলেকে তারুণীদার ঘরে নিয়ে যায়। তারুণীদা তো ছোট ছেলেকে দেখে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দেয়, বলে, আমি জানতাম তুই আমাকে একদিন নিতে আসবি, তুই যে আমাকে এখনো ভুলে যাসনি আমি তা ভালো মতনই জানি। একবার ছোটবেলায় তোর জন্ডিস হয়েছিল, তোর মাও খুব অসুস্থ ছিল, সারা রাত জেগে আমি তোর জন্ডিসের চিকিৎসা করেছি, আমি তোকে ভালো করেছি। তো এই প্রতিদান আর কোথায় যাবে? তুই যে আমাকে নিতে আসবি এটা আমি খুব ভালো মতন জানি। এই বলে কাঁদতে আরম্ভ করে দেয়। তারুণীদার ছোট ছেলে তা দেখে বলে, আর কাঁদতে ঠাকতে হবে না, কাদার সময় অনেক আছে। তুমি যে রেশন কার্ডগুলো নিয়ে এসেছিলা সেই রেশন কার্ডগুলো আমাকে দাও। আজকে রেশনের লাস্ট দিন, যদি আজকে না যাই রেশন আমাকে দিবে না। তারুণীদা যা বেডপত্র নিয়ে এসেছিল ওই বেডের সাথে রেশন কার্ডগুলোও চলে এসেছিল।
তাড়াতাড়ি তারুণীদা রেশন কার্ডগুলো তার ছোট ছেলেকে দেয়। ছোট ছেলে রেশন কার্ডগুলা নিয়ে তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে যায়। বাবা কেমন আছে, কি করছে, বাবা কাঁদছে কেন, কিচ্ছু জিজ্ঞাসা করলো না। সে তড়িঘড়ি বেরিয়ে গেল। জীবনানন্দ দা যে মন্দিরের দায়িত্বে আছে, সে ভাবলো সে মনে হয় তার বাবাকে নিয়ে যাবে, বেডপত্র নিয়ে বাইরে বের হবে, কিন্তু তার ছেলে রেশন কার্ড নিয়ে মন্দির থেকে বের হলো। যাওয়ার টাইমে বলল আবার দরকার পড়লে আসবো। ওইদিকে মন্দিরে প্রার্থনার সাইরেন বেজে গেল, সবাই মিলে প্রার্থনা করতে গেল। তারুণীদাও মন্দিরে প্রার্থনা ঘরে গিয়ে প্রার্থনা করতে আরম্ভ করলো, কিন্তু তার মন পড়ে আছে সংসারে। সে প্রার্থনা করতে করতে ঠাকুরকে ডাকতে ডাকতে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। যে সংসারের জন্য তারুণীদা এত কিছু করেছে, তার 2 ছেলেকে ছোট থেকে বড় করেছে, তার স্ত্রীর জন্য বাড়িঘর সব করেছে, সে এত হাড় ভাঙা খাটুনি খেটেছে, আজ তার হাঁপানি হয়ে গেছে। কথা বলতে বলতে হাঁপায়, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। সে আজ 10-12 দিন থেকে মন্দিরে আছে, তার ছেলে পেলেরা একবার খোঁজ নিতেও আসে না। তার নিজের স্ত্রী বলে আপদ গেছে তো ভালো হয়েছে, বাড়িটা শান্তিতে আছে। এই হচ্ছে সংসারের মায়াজাল, যার জন্য সারা জীবন সংসারকে দিল, 70 বছর ধরে সংসারকে দিল, সেই সংসার আজ তারুণীদাকে চিনে না, তারুণীদার খোঁজ খবর নেয় না। তারুণীদা কান্নায় ভেঙে পড়ল। এই ধরাধামে শ্রী ঠাকুরও এসেছিলেন। শ্রী ঠাকুর এসে বুঝিয়ে গেছিলেন সংসার জীবন কিভাবে করতে হয়। তাকে অনুসরণ করে শ্রী বরদাও আমাদের বলে গেছেন সংসার জীবন কিভাবে করতে হয়। আচার্য দেবও বলে গেছে সংসার জীবন করতে কিভাবে করতে হয়। বর্তমান আচার্য দেব তো আমাদের ডাইরেক্ট বলছে, আমি যদি ঠাকুরকে ভুলে আমার বউকে ভালোবাসি, আমার ছেলে মেয়েকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি, একদিন এমন হবে আমাদের পাশে কেউ থাকবে না। আর আমি যদি সংসারের মধ্যে থেকেও ঠাকুরকে ভালোবাসি, তাহলে আমার পাশে আমার বউ থাকবে, আমার ছেলে মেয়ে থাকবে। আমরা যদি ঠাকুরকে আদর্শ করে আমাদের পরিবার পরিচালনা করি, তাহলে আমাদের পরিবার আমাদের সাথে থাকবে। ঠাকুর ধরাধামে এমনি আসেনি, ঠাকুর আমাদের প্রতিটা পদে পদে শিখিয়ে গেছেন সংসার জীবন কিভাবে করতে হয়। আজকে তারুণীদা 70 বছর ধরে সংসারকে দিল, ছেলে মেয়েকে তিলে তিলে বড় করলো, তার স্ত্রীর জন্য বাড়িঘর সব করলো। তার হাড় ভাঙা খাটুনিতে তার হাঁপানি পর্যন্ত শুরু হয়ে গেছে, কিন্তু আর 4-5 দিন ধরে ফুটফুট করে কাঁদছে। তার কাদা দেখে মন্দিরের জীবনানন্দ দা, পল্টু দা তার বাড়িতে পর্যন্ত খবর পাঠালো, কিন্তু তার ছেলে মেয়েরা কেউ তাকে দেখতে আসলো না। তার স্ত্রী বলছে যাক, আপদ গেছে তো ভালো হয়েছে, মন্দিরে আছে যেন মন্দিরেই থাকুক। তার ছোট ছেলে আসলো, তারুণীদা ভাবলো মনে হয় আশার আলো জেগে গেল, তাকে মনে হয় জোর করে নিয়ে যাবে, কিন্তু তার ছোট ছেলেও আসলো স্বার্থ নিয়ে। রেশনের দেওয়ার শেষ দিন রেশন কার্ডগুলো নেওয়ার জন্য আসলো, তারপর তার বাবার একবার খোঁজও নিল না। এই সংসার জীবন হচ্ছে মায়াজাল। এই সংসারকে তুমি দিবে, ঠাকুরকে ভুলে তুমি যদি সংসারে মন দাও, তাহলে তোমার নেট ফল 0। আর ঠাকুরকে আদর্শ হিসাবে ধরে ঠাকুরের উপর মন দিয়ে তুমি যদি সংসার জীবনটা চালাও, তুমি সবাইকে পাশে পাবে। শেষ জীবনে তোমার কাঁদতে কাঁদতে জীবন শেষ হবে না। ঠাকুরের আদর্শ নিয়ে, ঠাকুরের পথে চলে, ছেলে মেয়েকে দীক্ষায় দীক্ষিত করে, ঠাকুর যা বলেছে সেইভাবে অনুপ্রাণিত করে সংসার জীবন চালাতে হয়। তাহলে সংসার জীবনের যেরকম উন্নতি হয়, আধ্যাত্মিক জীবনেও ঠিক সেইভাবে উন্নতি হয়। শেষ জীবন তোমাকে কাঁদতে হবে না, এখনো সময় আছে। ঠাকুর যেইভাবে বলেছে সেইভাবে চলা শিখতে হয়। আচার্যদেব
আমাদের প্রতি পদে পদে শিক্ষা দেয় কিভাবে আমাদের চলতে হবে, বলতে হবে, ব্যবহার করতে হবে। আমরা যদি সেই সব নিয়ম মেনে চলি, আমাদের শেষ জীবন হবে শান্তির জীবন। শেষ জীবন ওই তারুণীদের মতো কাঁদতে কাঁদতে জীবন কাটাতে হবে না। আমাদের একটাই কথা মনে রাখতে হবে, ঠাকুর ছাড়া এই জীবনে আমাদের কেউ নাই, শুধু ঠাকুর আর ঠাকুর। ঠাকুরকে নিয়ে চললে তুমি সব পাবে, আর ঠাকুর ব্যতীত তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও তোমার শেষ জীবন হবে কান্নার জীবন, অশান্তির জীবন। তাই ঠাকুরকে নিয়ে চলতে হবে। আমি এই কয়দিন ঠাকুরের আলোচনা করতে পারিনি, আমার বুক, আমার অন্তর ভেঙে গেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তাই আজকে সন্ধ্যায় ঠাকুরের আলোচনা প্রসঙ্গ পড়ছিলাম। এই আলোচনাটা ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকেই নেওয়া। এই আলোচনা প্রসঙ্গটা শুনে আমার এতটা ভালো লাগলো, আমি ভাবলাম আমার গুরু ভাইদেরকেও আমি এই আলোচনাটা বলি। আমাদের মেন লক্ষ্য হচ্ছে ঠাকুর, তারপরে বাকি দুনিয়ার সব কিছু। ঠাকুরকে সামনে রেখে তারপর আমরা অন্য সব কিছু করব। আর আমরা যদি অন্য সব কিছুকে সামনে রাখি আর ঠাকুরকে পিছনে ঠেলে দিই, আমাদের কিচ্ছু থাকবে না। আমরা এক মুঠো বালি যত শক্ত করে দেবো, বালিটা কিন্তু আস্তে আস্তে হাত থেকে ফিসলাতে থাকবে। কিন্তু বালুটাকে যদি আমি এইভাবে হাতের উপরে শুধু রেখে দিই, বালুটা ঠিক থাকবে। ঠিক আমাদের জীবনেও ঠাকুরের ভূমিকা তাই। আমরা ঠাকুরকে নিয়ে চললে আমাদের পরিবারটাও ওরকম হাতের উপর ঠিক টিকে থাকবে। আর আমরা ঠাকুরকে ছেড়ে পরিবারের প্রতি যদি আসক্ত হয়ে যাই, পরিবারকে যদি আমরা চেপে ধরি, আসক্ত হয়ে চেপে ধরি, তাহলে পরিবারও আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যাবে, শেষ জীবন কাঁদতে কাঁদতে কাটবে। তাই এই আলোচনাটা থেকে কি শিখতে পেলে? এই আলোচনাটাকে থেকে শিখতে পেলাম 70 বছর ধরে যে সংসার জীবন করলো, ছেলে মেয়েদের বড় করলো, তার স্ত্রীর জন্য বাড়ি ঘর সব করলো, খাটতে খাটতে তার হাঁপানি পর্যন্ত হয়ে গেল। মন্দিরে গিয়ে সে কাঁদতে কাঁদতে যেই আসতো ভাবতো তার ছেলেরা বুঝি নিতে এসছে, মহিলার আওয়াজ শুনলে ভাবতো তার স্ত্রী মনায় নিতে এসছে। দৌড়াতে দৌড়াতে মন্দিরের কেটে যেত, গিয়ে দেখতো অন্যজন, তার বুকটা ফেটে যেত। তাই সংসার জীবন যদি ঠিক রাখতে যাও, ঠাকুরকে ধরতে হবে। ঠাকুর ধরাধামে এমনি আসেনি, আমাদেরকে শিখাতে এসেছে কিভাবে সংসার জীবন করতে হয়। ঠাকুরকে অনুসরণ করে চললে, পরম পিতাকে অনুসরণ করে চললে আমাদের জীবন হবে শান্তিময়। আমরা এই জীবনেই স্বর্গ দেখে নেব। জয় গুরু। আপনারা ভালো থাকবেন, আর ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। জয় গুরু।